কেমন লাগছে কমেন্টে বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার সকালে না, আজকে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে সকালে আগে উঠে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট খাওয়া, চা করা, তারপর ঘরের বিছনা তোলা, ঘরদোর গোছানো, যেগুলো কাজ থাকে সকালের দিকে সমস্ত কিছু করে নিয়ে এখন দুপুরবেলা হয়তো 12:30 কি 1:45 মতন বাজে, রান্না করব, তখন ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আর একদমই সময় পাইনি আজকে তো, মানে এই কারণে ভিডিও দিতেও পারিনি। দেখেছো মঙ্গলবারের দিন, ওই জন্য ব্লগ যায়নি। সোমবারে ভিডিও শ্যুটটা করতে পারিনি ঠিকভাবে। তো সকালবেলা কি আরও একটা কাজ যেটা থাকে প্রত্যেক দিনের, এডিট করা, সেই এডিট করতে প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে। ওই জন্য মানে ওই কালকের ওই মেলার ভিডিওটা এডিট করে ছাড়লাম আজকে। তো এখন রান্না করব হচ্ছে 2 রকম মাছ নিয়ে এসছে। বাবার জন্য এনেছে পাবদা মাছ, আর তোমাদের দাদাভাই আর আমার জন্য এনেছে তেলাপিয়া মাছ। আমি অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খাবো বলছিলাম, তো আজকে বাজারে গিয়ে পেয়ে গেছে ছোট ছোট সাইজের। ছোটোগুলোই বেশি ভালো লাগে বড়গুলোর থেকে, তো সেটাই নিয়ে এসছে। আজকে ভাবছি এই 2 রকম মাছের ঝোল করব, আর দেখি যদি আর কিছু করে উঠতে পারি। দেরি তো হয়েই গেছে, ডাল ঠাল যদি করতে পারি করব, তা না হলে দেখা যাক কতদূর কি করা যায়। তার মধ্যে আবার আজকে 2 রকম মশলাই বাটা ছিল না, মানে না আদা রসুন বাটা ছিল, না হচ্ছে সর্ষের পেস্ট করা রয়েছে ফ্রিজে, কোনো কিছুর পেস্ট করা নেই। ওই জন্য আরও সময় লেগেছে, রান্না করতেও আজকে দেরি হয়ে গেছে। সব গুছিয়ে আদা রসুন বাটলাম, তারপরে আদা রসুন অল্পই ছিল, অল্প করেই আর কি বেটে নিয়েছি। তারপর সর্ষে পেস্ট করলাম, 2 রকম মাছের জন্য 2 রকম পেস্ট লাগবে, ওই জন্য তো করে টোরে নিয়ে তারপরে রান্নার দিকে বসলাম। ভাতটা বসিয়েই দিয়েছি আগেই, এখন এক এক করে মাছের ঝোলগুলো করব। ভাবছি বাবাইয়ের যেই মাছটা সেটা আগে করে ফেলবো। বাবাই দুপুরবেলা খেয়ে দিয়ে আবার মানে বিকেলে পড়া আছে, সোমবার করে সকালেও পড়া ছিল, আবার বিকেলেও পড়া রয়েছে, তো ওই জন্য ওর রান্নাটা আগে করে দিচ্ছি। তারপর ভাবলাম কি দেরি যখন হয়ে গেছে, 1:30 বাজে, তোমাদের দাদাভাইও চলে আসবে দোকান থেকে, দুদিকেই 2টো কড়াইতে 2টো মাছই বসিয়ে। আর আবার দেখলে একটা লাল শাকের আটি নিয়ে এসেছিলো সকালবেলা, সেটাকেও কেটেছি রান্না করবো বলে, মানে শাক ভাজা আর 2 রকম মাছ, এটাই করেছিলাম রান্না। আর ওই সেই শাকটা না রান্না করলে হতো, না করলেও হতো না। মানে আটিটা যখন খুলছি দেখছি ভেতর দিকে গলে গলে গেছে, মানে কালকের শাক আজকে দিয়ে দিয়েছে টাটকা বলে। এখন তো শীতকাল, টাটকাই থাকে পরের দিন, কিন্তু আমি তো কাটার সময় বুঝতে পারছি, কাটার সময় ধোয়ার সময় বোঝা যাচ্ছে ওপরের দিক থেকে ভালো, ভেতরে কেমন গলা গলা টাইপের। সেগুলো সব বাদ ছাদ দিয়ে কেটে শাকটাক ধুয়ে টুয়ে রেখেছি, আর এখানে মশলার পেস্টগুলো তো করেই নিলাম, রান্না বসিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ওই মাছটা করলাম, আমাদের মাছটা তেলাপিয়াটা। আর বাবা এটা একদম সর্ষে বাটা দিয়ে নর্মাল করলাম, একটু ঝাল টাল ছাড়া। লঙ্কা একটাও আজকে দিইনি, মানে ওই পেস্টের সাথেই হয়তো কয়েকটা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাছাড়া লঙ্কা চিড়ে দিইনি। ওই বাবাই যদি লঙ্কা দেখে ঝাল লাগে খেতে পারে না। এই যে 2টো মাছই ভেজে তোলা রয়েছে। আর বাবাই দেখলো তো খেলে আসলো, খেলে টেলে এসে এখন কি খাচ্ছে, বাটার দিয়ে বিস্কুট খাবে। ফ্রিজে একটা বাটার ছিল, সেটাকে এবার জমে রয়েছে, ওই জন্য ভাতের হাঁড়ির ওপরে রেখে খানিকক্ষণ রেখে মানে গলিয়ে নিল আর কি, গরম করে নিল। তারপর এখন বিস্কুটে মাখিয়ে খাচ্ছে। এখন বাজে দুপুর 1:30, এখন নাকি ও ওই বাটার দিয়ে বিস্কুট খাবে। আমি ওকে বললাম তুই যা স্নানে ঢোক, আমার রান্না হয়ে যাবে। তো তাই দেখো রান্না হয়েও গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল 2টোও হয়ে গেছে, শাক ভাজাটা এখন লাস্ট করছি। শাক ভাজা হয়ে গেল, মানে বাবাই খাওয়ার সময় সবই হয়ে গেছিলো। এখন ও স্নান করতে ঢুকেছে, বেরোলেই ওকে খেতে দেবো। বাবাই কি বলতো অন্য কোনো শাক খেতে চায় না, তবে লাল শাকটা দেখি একটু খায়, তাও ঘি দিতে হবে। গরম ভাত রয়েছে, একটু ঘি দিলাম, লাল শাক দিলাম, তা খেয়েছে শাকটা। তো এই যে রান্নার লুকগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিও এইটুকুনি, জাস্ট রান্নাটুকুনি করেছিলাম, আর কালকের সাথে অ্যাড করে দেবো। চলো, গুড মর্নিং এভরিওয়ান। বাবা এখন স্কুল যাবে, স্কুলে ওদের স্পোর্টস রয়েছে, 10:10 বাজে। এখানে প্রেসারে বাবার জন্য ভাত বসিয়েছি, এখানে দুধ জাল দিচ্ছি, ভাত খেয়ে যাবে স্কুলে। খেলা রয়েছে বলে ও স্নান টান করে যাচ্ছে না, আসবো, স্নান করে যাচ্ছে না, এমনি ড্রেস পরে চলে যাচ্ছে, এসে স্নান করবে। বাইরে আজকে রোদ উঠেছে ভালো, জামা কাপড় রোদে মেললাম। ক্যামেরার সামনে চলে আসতো দাদা, মুখে একটু ক্রিম ক্রিম, দুধটা পড়ে গেল।
এখন বাবাই আর ওর বাবা দুজনেই ভাত খেয়ে বেরোলো। সকাল সকাল আমি ভাত করে দিলাম, দেখলে প্রেশারে আর কি সিটি দিয়ে করে দিয়েছিলাম ফেনা ভাত দুজনেই, তাই ঘি দিয়ে ভাত খেয়ে গেল। আলু সেদ্ধ মেখে দিলাম তাই দিয়ে। বাবাই একা খেলে আলু সেদ্ধটা ওই ভাতের সাথে মেখে দিই, কিন্তু ওর বাবা খেলে আবার আলাদা করে তেল লবণ দিয়ে লঙ্কা দিয়ে মাখতে হবে, তাই খাবে, তাই করলাম। আর বাবার স্কুলে আজকে স্পোর্টস রয়েছে বললাম, ওখানে রেস রয়েছে, মানে রান, তারপরে বল ছোড়া, লং জাম্প, এগুলো আর কি হয়েছে। তা বাবাই আবার রেসে যেটা 200 মিটার রান সেটাতে ফার্স্ট হয়েছে, কিন্তু এটা এখন ফাইনাল বাকি আছে। আজকে শুধু বোধহয় ওদের 7-8-এর খেলা হলো, ফাইনাল হবে আবার 16 তারিখে। এবার দেখা যাক ওই দিন কিছু হয় কিনা। তো ফ্রেন্ডস, আজকে এখন রান্নাবান্না সব করে নিয়ে তারপরে আসলাম, কারণ কালকের ভিডিওটা অলরেডি রান্নাবান্না শ্যুট করেছি, আজকে আর কিছু শ্যুট করবো না, আজকে ভিডিও দিতে পারিনি। কালকে একবারে দুদিনের ব্লগ একসাথে যাবে। এখন বাজে 2:05 বাকি, স্নান করতে আমি যাব। রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করেছি চলো দেখাই। আজকে তো একবেলায় খাবো, নেমন্তন্ন রয়েছে রাত্রে, ওই জন্য একবেলার মতো ভাত করলাম। কালকের একটু শাক ভাজা রয়েছে, মাছও রয়েছে একটু একটু করে। এটা হচ্ছে ডাল আর সোয়াবিন আলুর তরকারি, এই হচ্ছে আজকের মেনু। বাবার জন্য 1 পিস পাবদা মাছ আছে, আমাদের 1 পিস তেলাপিয়া মাছ রয়েছে। তাই এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। এখন স্নান করব, শ্যাম্পু করে স্নান করব। তো চলো, এখন আর এই বেলা আর কিছু শ্যুট করব না, বিকেলে আসছি যখন রেডি হয়ে যাব। কালী পুজোর নেমন্তন্ন রয়েছে আমাদের একটা, সেখানে যাব যখন, তখন আসছি, দেখতে থাকো। এখন করছি সন্ধেবেলার চা, আমি আর বাবাই খাবো। বাবাই পড়াশুনো করে চলে এসছে, 6:30টায় চলে এসছে, 5টা থেকে পড়া ছিল। তো এখন চা খেয়ে তারপরে রেডি হব, একটু যেতে হবে বাজারে যাব, তারপরে আমার বাপের বাড়িতে যাব। মার খুব শরীর খারাপ, আমাদের নেমন্তন্ন রয়েছে আমার মামার ছেলে শ্বশুরবাড়িতে, মানে আমার মামাতো দাদার শ্বশুরবাড়িতে কালী পুজোর আর কি হচ্ছে, জোড়া কালী পুজো, সেখানে নেমন্তন্ন আমাদের। তো মায়েরও নেমন্তন্ন ছিল, মা মামি সবাই একসাথেই আমরা যাব ভেবেছিলাম, কিন্তু মার সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, মানে বমি করেছে অনেকবার, লুজ মোশন, ভমিটিং, সমস্ত কিছু, মানে ডায়রিয়ার মতন হচ্ছে। এবার যেতে পারবে না, একদম শরীর দুর্বল। যাবো একটুখানি মাকে দেখতে, আর বাজারেও যেতে হবে, কারণ আজকে কি হয়েছে, আমার এই যে শাখা বাঁধানোটা, সোনার শাখা বাঁধানোটা, সেটা না দেখছি অনেক বছর ধরে তো পড়ছি, প্রায় 4 বছর হয়ে গেছে, 3-4 বছর। এবার দেখছি একটা জায়গায় না একটুখানি ফেটে গেছে, মানে ওঠা ভাব। এবার ওইটাকে ঠিক করতে যেতে হবে বাজারে। তো ফ্রেন্ডস, এই যে এখন বাজে 1:45 আর আমি রেডি হয়ে গেছি। আজকে এই শাড়িটা পরেছি বহুত দিন পর, এই অরেঞ্জ কালারের শাড়িটা পরলাম। আর এখন এর সাথে জ্যাকেট পরবো, একটা লং কোটটা ভাবছি পরবো, আর চাদর এখন বুঝতে পারছি না, এইটা লাল চাদর আর এইটা অরেঞ্জটা অরেঞ্জের সাথে নিলে ম্যাচ হতো, এখন বুঝতে পারছি না কোনটা নেব, এইটা নেব কি এই লাল উলের চাদরটা নেব। তোমরা তো এখন কমেন্ট করে বললেও এই ভিডিওটা এখন মানে দেখতে পাবো না আমি কমেন্টে, কোনটা নেব ভাবছি। এটা অরেঞ্জ শাড়ির সাথে লালটা নিলেও মোটামুটি লাগবে, আর অরেঞ্জটা নিলেও, এটাও ঠিক অরেঞ্জ না, এই টমেটো রেড টাইপের। কোনটা ভালো লাগছে এই শাড়িটার সাথে কি জানি, বুঝতে পারছি না। বাবা ওই ঘরে রেডি হয়ে আছে, আমি তো রেডি হয়ে গেলাম। আর দেখি তোমাদের দাদাভাই আসুক কি বলে, তখন এই দুটোর মধ্যে থেকে একটা নেব। ক্যামেরায় তো দুটো সেম কালারই লাগছে, এটা কিন্তু লাল আর এটাও লাল, অরেঞ্জ মেশানো লাল, এটা টমেটো রেড। যাই হোক, কেমন লাগছে কমেন্টে বলো আমাকে, ঠিক আছে। হচ্ছে ফুল লুক। চাদরটা নিলামই না, এই কোটটা গায়ে দেওয়ার পরে দেখছি খুব গরম লাগছে, আর আজকে না অতটা ঠান্ডাও ছিল না, বাইরেও দেখলাম খুব একটা ঠান্ডা নেই, চাদর নেওয়ার প্রয়োজন নেই। আর যাচ্ছি একদম আমাদের বাড়ির কাছেই, মানে যেখানে নেমন্তন্ন সেটা আমাদের বাড়ির পেছনেই, হয়তো 5 মিনিটেরও না, 2 মিনিটের রাস্তা, কিন্তু আমাকে এখন যেতে হবে, বাজার যেতে হবে, বাপের বাড়ি যেতে হবে, এই সমস্ত কিছু ঘুরে টুরে 1 ঘন্টার কাজ আছে, করে তারপরে তো নেমন্তন্ন বাড়ি যাব। তা এখন এই যে বাজারে গিয়ে শাখাটাকে ঠিক করলাম, আধা ঘন্টার বেশি সময় লাগলো ওখানে, আবার একটু সোনা দিয়ে জুড়তে হলো। সোনার জিনিস এখন ভাঙা মানেই বিপদ, টাকার বরবাদি।
তো সেই একটুখানি আর কি ঝালাই টালাই করে সোনা দিয়ে ঝালাই করেছে, করে তা সে অনেক সময়টাও লাগলো, খানিকটা টাকাও গেল আমার। তারপরে যাই হোক ঠিকঠাক করেছি, কিন্তু এখন পরা যাবে না, আঠা লাগিয়ে দিয়েছে, বলছে পরে পড়তে। তো এখন এখান থেকে একটু মিষ্টি নিতে এসেছি, পুজো বাড়িতে যাচ্ছি, একটু সন্দেশ বা মিষ্টি না নিলে হয় না, আরও কুটুম বাড়ি বলে কথা, তো নিলাম। এখন বেরিয়ে পড়ছি, চলো। আমরা জানো তো ওদের বাড়ি ফার্স্ট টাইম যাচ্ছি, এবার বাড়িটা চিনি না, রাস্তা চিনি কিন্তু বাড়ি চিনতাম না, কিন্তু এত লাইট প্যান্ডেল দেখে মানে লাইটের সোজাসুজিই চলে আসলাম, গলির ভেতরে তো আর আলাদাভাবে চেনার দরকার পড়লো না। মিষ্টিটা কই? ভিতরে তো ধর ধর, তুই বাবার কাছে দে। এই যে এসেই এখানে ঠাকুরের দর্শন করলাম, জোড়া কালী পুজো হচ্ছে, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো, ডেকোরেশনটা দারুণ করা হয়েছে, ঠাকুর দুটোও খুব সুন্দর লাগছে, সাজানো হয়েছে। এখনো তো পুরোপুরি সাজানো হয়নি, এখনো পরে আর কি, পরে আর ভিডিও করা হয়নি আমার বোধহয়। পরে ওরা ফুলের মালা টালা দিয়ে আরো সুন্দর করে সাজিয়েছিল, ঠাকুরের মানে গায়ে চাদর টাদর দিয়ে। তারপরে তো পুজো শুরু হতে হতে অনেক দেরি হয়েছে, 12টা 12:30, আমরা তার আগেই চলে এসেছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল যে আজকে রাত জেগে এখানে পুজো দেখবে, পুজো দেখে আমাদের বাড়িতে থেকে যাবে রাতটা। মামি ঠামি এসছে, এসে মামিদের সাথে দেখা হলো, একটা মাসি এসছে, দেখা হলো সবার সাথে, কিন্তু মা আসতে পারলো না, খারাপ লাগছে। সবাই আসলাম আজকে, এমনই দিনে মার এত শরীর খারাপ হলো। তো ওই যে মামি বসে রয়েছে, মাসি বসে রয়েছে, ওদের সাথেই কথা বলছিলাম। আমি তো অনেক সন্ধেবেলা এসছে, সন্ধে 6টার সময় এসছে, ঠাকুর আনতে যে গেছিলো তখন। মিষ্টির মা কাকিমা আমাকে অনেক আগেই বলেছিল যে আসতে, কিন্তু আগে আর আসা হয়নি, ছেলের পড়াটরা থাকে তো। এটা হচ্ছে কাকিমা, আবার চেয়ার এনে দিল আমাকে বসতে, তা বসলাম আমি বাবাই সবাই এখানে বসে পুজোর গোছানো দেখছিলাম। কালী পুজো তো হতেও সময় লাগে, সারা রাত ধরে হয়, কিন্তু গোছানোটা মেন। এই সন্ধ্যের থেকে ওরা গোছানো শুরু করেছে, এখনও গোছানো হচ্ছে, মানে আমরা যখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি তখনও গোছানো হচ্ছে। দুজন ঠাকুর মশাই চলে এসছে, আমরা আবার একটু কফি খেতে আসলাম, যে মামি বললো যে বাইরে কফির স্টল আছে, খেয়ে আয়। তাই আসলাম, একটু কফি বিস্কুটের স্টল করেছিল, আর ওপরে বোধহয় ওদের ছাদে খাওয়া দাওয়া হচ্ছিল। এখন আমি এসছি, দেখছি কফি শেষ হয়ে গেছে, আবার মানে বানাবে তারপর। 5 মিনিট মতো দাঁড়ালাম, বেশিক্ষণ তো লাগে না, কফি বানানো হয়ে গেল। তারপর উনি আবার ডাকলো, আমরা এপাশে দাঁড়িয়েছিলাম, দেখেছে আমরা তখন ফিরে এসেছি। তারপর গিয়ে কফি নিয়ে আসলাম, বাবাইকে জিজ্ঞেস করলাম বিস্কুট খাবি, ও বললো না খাবে না, বাড়ি থেকেও চা বিস্কুট খেয়ে গেছিলাম আমরা। এখন তো প্রায় রাত 9টা বাজে, তখন কফি খাচ্ছি। মামি বললো আমাদের সাথেই বসিস, একসাথে সবাই খাওয়া দাওয়া করে, মামিও বাড়ি চলে যাবে আজকে, তো ওই একসাথেই সবাই বসেছিলাম খাওয়া দাওয়া করতে। আমি শুধু ভাবছি ব্যাকগ্রাউন্ডে তো ওই শ্যামা সঙ্গীতগুলো চলছে, আবার কপিরাইট না আসে, বলা যায় না, আসতেও পারে, ওই জন্য বারবার আর কি মিউট করে দিচ্ছি। তারপর এখানে মিষ্টি আর মিষ্টির দিদি মিলে ফুলের মালা বানিয়েছে ঠাকুরের জন্য, পদ্ম ফুল আর গোলাপ ফুল দিয়ে, কি সুন্দর মালাগুলো হয়েছিল, দুটো ঠাকুরকেই পরানো হচ্ছে। আর এখন ঢাক বাজছিল, এখন তাই একটু ক্লিপটা তুলতে পেরেছি অরিজিনাল। না জবা ফুল না, ওটা গোলাপ ফুল আর পদ্ম ফুল, গোলাপ আর পদ্ম। 21টা করে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, বোধহয় এখন 11:15 মতন বাজে। তারপরে খেতে আসলাম, ওপরে ছাদে আসলাম। ওদের মেনুতে ছিল আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে একটা ল্যাবড়ার তরকারি, ল্যাবড়া বলে না লাবড়া বলে, যাই হোক খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল। তারপরে এসেছিল বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। পোলাওয়ের থেকে আমার জন্য মনে হলো খিচুড়িটা একটু ঝাল ঝাল নোনতা নোনতা ভালো লাগছিল, আর পোলাওটা একটু মিষ্টি তো
একটু কেমন গাটা পাকাচ্ছিল। সে যাই হোক, প্রসাদ সবই সুন্দর। তারপরে চাটনি পাঁপড় আমার খাওয়া হয়ে গেছে, সেটার ক্লিপ তুলিনি। পায়েস মিষ্টি সেটা দেখালাম। তারপর খাওয়া দাওয়া করে আবার মিষ্টির সাথে একটুখানি ফটো টটো তোলা হলো, একটু আড্ডাই আর কি মারা হলো। তারপরে এখন রাত 11টা বাজে, বাড়ি যাচ্ছি আমরা। তো এই যে বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। অনেক দেরি হয়ে গেছে, 11:30 বাজে বাড়িতে ঢুকলাম। আজকে তাও একটু ঠান্ডাটা মনে হচ্ছে তুলনামূলক কম রয়েছে অন্য দিনের তুলনায়, ওই জন্য মানে একটু কষ্টটা কম হয়েছে। তো যাই হোক, চলো এখন চেঞ্জ করব, বিছনা করব, ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।